This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের যুব মোর্চার ইনচার্জ করা হলো খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। যুব মোর্চার মুখ করে রাজনীতিতে তাকে একেবারে একটু ওপরের দিকেই তুলে আনা হচ্ছে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্য বিজেপির তরফে নতুন সাংগঠনিক দায়িত্বের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে হিরণের নাম রয়েছে যুব মোর্চার ইনচার্জ হিসেবে। যুব মোর্চার সভাপতি থাকছেন ইন্দ্রনীল খা। যুব মোর্চার এর আগে ইনচার্জ নামে কোনো পদ ছিল না। হিরণকে সামনে রাখলে যুব সংগঠন অনেক বেশি পোক্ত হবে, এমনটাই মনে করছে পদ্মশিবির। চলুন একটু নিয়োগ দুর্নীতির খবরের দিকে নজর রাখা যাক। আচ্ছা, এই নিয়োগ দুর্নীতির কত রূপ বলুন তো, কতগুলো রূপ রয়েছে? টিভি9 বাংলা চাকরি চুরির পর্দাফাশ করতেই উত্তরটা একেবারে পরিষ্কার। নিয়োগে বহুমুখী দুর্নীতি হয়েছে। আদালতে এসএসসির হলফনামা জমা দেওয়ার কপি আমাদের হাতে, টিভি9 বাংলার হাতে। কোনো নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের ভুরি ভুরি চাকরি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যারা রাস্তায় বসে আছেন সেই যোগ্যরা কবে চাকরি পাবেন? নিয়োগে দুর্নীতি আর দুর্নীতি, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কত দুর্নীতি হয়েছে তার কোনো হিসেব আছে কি? আদালতে এসএসসির হলফনামার জমা দেওয়া কপি টিভি9 বাংলার হাতে। চাকরি চুরির পর্দাফাশ হতেই স্পষ্ট নিয়োগে রকমারি দুর্নীতি হয়েছে। দেখা যাচ্ছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন, এর মধ্যে 122 জনের চাকরি চলে গেছে। 61 জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। নবম ও দশমে ওএমআরে জালিয়াতি 952 জনের, এর মধ্যে 808 জনকে চাকরির সুপারিশপত্র দিয়েছে এসএসসি। এবার নজর রাখি একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির দিকে। সেখানে দেখাচ্ছে একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে 39 জনের, ওএমআর জালিয়াতি হয়েছে 907 জনের। গ্রুপ সি আর ডিতে আবার ওএমআর জালিয়াতি ছাড়াও কম নম্বরেও কেউ কেউ সুপারিশপত্র পেয়েছেন, অনেকে আবার সুপারিশপত্র ছাড়াই চাকরি করছেন। গ্রুপ সিতে ওএমআরে জালিয়াতি 3480 জনের, কম নম্বরে সুপারিশপত্র পেয়েছেন 785 জন, সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 57 জনের। গ্রুপ ডিতে ওএমআর জালিয়াতি 2823 জন, কম নম্বরেও সুপারিশ 1741 জনের, সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 170 জনের। নিয়োগে এত রকমের দুর্নীতি সামনে আসতেই ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয়, তো ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে। আবার সেটা বাস্তব, সেটা সত্য, আবার তার মধ্যে একটা ছেদ আছে, সেটাও সত্য। কিছু একটা খোদ এসএসসি স্বীকার করছে আদালতে, এসএসসি নিয়ে কথা বলতে পারবে। নিয়োগের ক্ষেত্রে কি না হয়েছে? র্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা দিয়েও কেউ কেউ চাকরি পেয়েছেন। এক কথায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের চাকরি হয়েছে। আর যোগ্যরা, তারা কবে পাবেন হকের চাকরি? স্কুল সার্ভিস কমিশন যখন স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে 8,500, তখন কেন যোগ্যরা রাস্তায়? প্রশ্ন থাকলেও। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। দেখলেন তো, যখন খোদ এসএসসি তারা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ চাকরিতে দুর্নীতি হয়েছে, তখন শহর কলকাতার আকাশে বাতাসে একটাই স্লোগান, চাকরি চাই। এসএলএসটি চাকরি প্রার্থীরা যেদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলো, সেদিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছে গেলেন প্রাইমারি চাকরি প্রার্থীরা। তাদের দেখে কিছুটা হতচকিত হয়ে যায় পুলিশ। চাকরি প্রার্থীদের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তিও হয়। আন্দোলনকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ, চেনা ছবি শহর কলকাতার। অন্যদিকে কালি মেখে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান টেট প্রার্থীরাও। দেখুন।
শুক্রবার সকালে হাজরায় চলছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কর্মসূচি। আচমকায় চাকরির দাবিতে আন্দোলন পৌঁছে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে। শুরু হয় বিক্ষোভ আন্দোলন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রণক্ষেত্রের চেহারা নেয় কালীঘাট চত্বর। শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীরা। এখানে কার্যত মাটিতে পড়ে কাতরাচ্ছেন চাকরি প্রার্থীরা। তারা কার্যত কাতরাচ্ছেন মাটিতে, তাদেরকে কার্যত টেনে হিঁচড়ে তুলে যাওয়া হচ্ছে পুলিশের তরফে। দিদি শিকার আমাদের আপডেট সিট করে নিয়োগ দেবে, আমরা আপার প্রাইমারিতে একদম ভুলেই যাচ্ছে। পরীক্ষাটা কি করতে নিয়েছে ওরা? আন্দোলনকারীদের অভিযোগ, তাদের টেনে হিচড়ে কার্যত চ্যাংদলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। সেক্ষেত্রে কিভাবে এরকম জায়গায় আন্দোলনকারীরা পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে শহীদ মিনারে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সেই আন্দোলনে শুক্রবার ছিল 555তম দিন। এদিন হাজরায় পূর্ব ঘোষিত কর্মসূচির মাঝেই আচমকা চাকরি প্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। অন্যদিকে বিকাশ ভবনের কাছেও টেট প্রার্থীরা বিক্ষোভ দেখান। ক্যামেরায় অভিজিতের সঙ্গে অরিত্র রিপোর্ট, TV9 বাংলা।